আসসালামু আলাইকুম বন্ধুরা, দুই পাশে সেনাবাহিনী ক্যান্টনমেন্টের ঠিক মাঝখান দিয়ে বয়ে যাওয়া পায়রা সেতু সম্পর্কে আজকে আপনাদের এমন কিছু তথ্য শেয়ার করব আমি ড্যাম শিওর যে তথ্যগুলো আপনি আগে কখনো শুনেন। এমনকি পায়রা সেতু পদ্মা সেতুর থেকেও কোন অংশ দিয়ে এগিয়ে আছে সেই বিষয় সম্পর্কে আলোকপাত করব। আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখুন। পায়রা নদীর নাম অনুসারে এই সেতুর নামকরণ করা হয় পায়রা সেতু, তবে স্থানীয়দের কাছে এটি আসলে লেবুখালী সেতু নামেই পরিচিত। মূল সেতুতে প্রবেশ করলাম আমরা। মূল সেতুর দৈর্ঘ্য প্রায় 1500 মিটার এবং প্রস্থ দেখেন দুই পাশে 10 মিটার করে প্রায় 20 মিটার এর প্রস্থ আছে। পায়রা সেতুর সবচেয়ে সুন্দর অংশ এই জায়গাটা দেখেন। মূলত এটা একটা 4 লেনের সেতু। বরিশাল বিভাগের মধ্যে একমাত্র 4 লেনের সেতু হচ্ছে পায়রা সেতু। পায়রা সেতু আর একটা সবচেয়ে আকর্ষণীয় জায়গা সেটা হচ্ছে সিঁড়ি। দেখুন এটা কতটা উচ্চতায় অবস্থিত। মাটি থেকে এই সিঁড়ির এই জায়গাটা প্রায় 60 ফিটের মতো উচ্চতায় আছে। এখান থেকে আশেপাশের সিনারিওগুলো দেখুন। নিচে হচ্ছে একটা হেলিকপ্টার রাখা আছে। পায়রা সেতুর এই পাশের যে সিঁড়ি দুইটা আছে এই দুইটা আসলে লেবুখালী অংশ অবস্থিত, আর বাকেরগঞ্জ অংশে যেই দুইটা সিঁড়ি আছে সেই দুইটা সেনাবাহিনীর জন্য সংরক্ষিত করে রাখা আছে। সেখানে সর্বসাধারণের ওঠানামা নিষেধ আছে। এই জায়গাটা থেকে একবার সিনারিটা দেখুন। পায়রা সেতুর নিচের এই অংশটায় বাচ্চাদের জন্য খেলাধুলা করার জায়গা আছে। পরিবার নিয়ে ঘুরতে আসার জন্য বরিশালের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় এখন একটা জায়গা হচ্ছে এই পায়রা সেতু। এখান থেকে নদীর মোহনা দেখা যায়। দেখুন একবার একটু জুম করে দেখাচ্ছি আপনাদের। এই অংশটা অনেকগুলো বেঞ্চ আছে, কিছু ক্যাফেটেরিয়া আছে। এই ভাইকে আমরা অনেকক্ষণ ধরে লক্ষ্য করেছিলাম, তিনি পরিবারের সব সদস্যদের নিয়ে অনেক ঘোরাঘুরি করলো। এই পাশে সিঁড়িটা হচ্ছে ব্রিজের পশ্চিম পাশে অবস্থিত। এই পাশে সিঁড়ি থেকে যে বেড়িবাঁধার যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরে এইদিকে অনেক দূর হেঁটে যাওয়া যায়। মূলত হাঁটা এবং ঘোরাঘুরি করার জন্য এই পাশে বেড়িবাঁধটা অনেক সুন্দর। এই সিঁড়ি থেকে সেনাবাহিনী ক্যান্টনমেন্টের যে মূল ভবনগুলো, প্রশাসনিক এবং আবাসিক ভবনগুলো, স্কুল, ক্যান্টনমেন্ট স্কুল কলেজ সেটা এখান থেকে ক্লিয়ারলি বোঝা যায়। বিস্তীর্ণ এলাকা নিয়ে সেনাবাহিনীর এই ক্যান্টনমেন্ট অবস্থিত। আমার মনে হয় বাংলাদেশের অন্যতম বড় ক্যান্টনমেন্টগুলোর মধ্যে একটা। তো জুম করে আবাসিক এবং প্রশাসনিক ভবনগুলো আপনার দেখানোর চেষ্টা করছি। যদিও অনেক বেশি ভবন, অনেক বিস্তীর্ণ এলাকা। ইঞ্জিনিয়ারদের ভাষায় এই সেতুটাকে বক্স গার্ডার সেতু বলা হয়। আসলে এবার সেই তথ্য দিয়ে দিচ্ছি যে পদ্মা সেতুর থেকে কোন অংশে আগানো এই পায়রা সেতু। সেটা হচ্ছে স্প্যানের দৈর্ঘ্য। এর স্প্যানের দৈর্ঘ্য 200 মিটার, যেটা পদ্মা সেতুর স্প্যানের দৈর্ঘ্য 150 মিটার। সেখান থেকে 50 মিটার স্প্যানের দৈর্ঘ্যের দিক থেকে আগানো হচ্ছে এই পায়রা সেতু। পায়রা সেতুতে ঘুরতে আসলে এই জায়গাটায় বসে এক কাপ চা খাইতে চাইবেন না এমন লোক বিরল। আসলে এই পায়রা সেতুকে বরিশাল এবং পটুয়াখালী উভয় জেলার লোকজন নিজেদের বলে দাবি করে। বরিশালের লোকজন তাদের অংশের এবং পটুয়াখালীর লোকজন তাদের অংশের বলে দাবি করে। রাতের পায়রা সেতুর লাইটিংটা একবার দেখুন। আসলে বরিশাল থেকে কুয়াকাটার যে 112 কিলোমিটারের দীর্ঘ পথ, এই পথে এখন আর কোনো ফেরি থাকলো না। এটাই সর্বশেষ ফেরি ছিল। সবাইকে কুয়াকাটা এবং বরিশালে বেশি বেশি ভ্রমণ করার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।